বলছিলাম বাবা, মাঝে মাঝে যদি একটা দুটো ফোন করি খুব কি অসুবিধা হবে তোমাদের? মানে ধরো ধরো খুব দেখতে ইচ্ছে করলো আমার মেয়েটাকে, ধরো মেয়েটার জন্য খুব মন কেমন করলো আমাদের, ধরো মেয়েটার গলাটা একটু শুনতে ইচ্ছে করলো, করতে পারি একটা দুটো ফোন? ফোন আমি তো ভালোই থাকবো পারিমা, খুব ভালো থাকবো। নিশ্চয়ই ফোন করবো, আমারই ভুল হয়েছে, আমারই তুতুলকে একটা ফোন কিনে দেওয়া উচিত ছিল। আমি এই নাম্বারটা আপনাদের জানিয়ে দেবো, আপনাদের যখন ইচ্ছে হয় আপনারা ফোন করবেন। কি জানো বাবা, আমি না ওকে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু কখনো ভাবিনি। আর ও সবসময় আমার পায়ে পায়ে ঘুরতো কিনা, সারাদিন যতই দস্যি চালি করুক না কেন একটিবার অন্তত আমার আঁচলের তলায় আসবে জানো। রাতের বেলা আমাকে জড়িয়ে না ধরে শুলে মেয়ের ঘুমিয়ে শোনো মা, চিরটা কাল তোমার স্বভাবের জন্য তোমার চারপাশের লোকজন তোমাকে খুব ভালোবেসেছে, বেসেছে না? আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার শ্বশুরবাড়ির লোকজনও যেন তোমাকে ঠিক সেরকম ভালোবাসে, ঠিক সেরকম সব সময় সকলের প্রতি সমান কর্তব্য করবে। হ্যাঁ, সবাইকে ভালোবাসবে, দেখবে 100 গুণ পুণ্যি হয়ে সেগুলো ফিরে আসবে তোমার কাছে। কথাগুলো কখনো বলো না, মনে রাখো। আমি ডোবাবো না তোমাদের মুখ বাড়িমা, তোমাদের কারোর মুখ ডোবাবো না আমি। তো তোমরা দেখবে একদিন না একদিন আমি ঠিক ওপারির সবার মন জয় করে নেব, কিন্তু তোমরা ভালো থেকো। দিদিয়া তোর মন আবার তুই খুব ভালো হয়ে থাকিস, খুব ভালোভাবে থাকিস। এরপরের বার তুই যখন আসবি, যখন তোকে আবার দেখবো, তখন আমার চাচা প্রিয় জিনিস আছে সব তোকে দিয়ে দেবে দিদিয়া। দিদিয়া তুই তো জানিসই মিতুল তোকে কত ভালোবাসে। আসলে এরপরে আবার তোর সাথে কখন দেখা হবে ও তো জানে না, তাই তবে তুই একদম চিন্তা করিস না রে, আমরা তো আছি, সব ঠিক হয়ে যাবে। তুই এবার সাবধানে আয়। একদিন তোমায় অনেক বকেছি পড়াশোনার জন্য, মনে করো যে সব তোমার ভালোর জন্য, ওসব কিচ্ছু মনে রাখে না। তুই জানি ম্যাম, আমি কি এইটুকু বুঝি না বলো? ছোট বিবি, হ্যাঁ এবার যে রওনা হতে হবে ভাই, না জামাই অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছে। ও দাদা সাহেব, আমি তো এক্ষুনি চলে যাবো গো,
এখানে তো তোমরা সবাই আছো, শুধু পাপা নেই। আমার সঙ্গে পাপা দেখা করবে না? বলো না, আমি চলে যাবার সময় পাপাকে একটুও দেখতে পাবো না। ও মেমরানি, এতক্ষণ তুমি খেয়াল করিনি? ও মা, পাপা কোথায়? বুঝতে পারছেন না মা, মেয়ের চলে যাওয়া সে দেখতে পারবে না, তাই নিজেকে ঘরে আটকে রেখে দিয়েছে। ডাকো না পাপাকে। না বললে হয় কখনো? যাওয়ার সময় বাবাকে এবার প্রণাম করবে না? আমি ডাকছি দিদি। জানো ছোটি বেবি, কাল যে তোমরা আসবে কি আসবে না তো আমাদের জানা ছিল না। আর তোমার পাপা কি করেছে জানো? তোমার শ্বশুর বাড়ির সামনে গিয়ে পায়চারি করছিল। যদি তুমি একটু বেরো, কি তোমায় একবার চোখের দেখা দেখা যায়, ওর তো আর ওই বাড়িতে ঢুকবার কোনো উপায় ছিল না। তুই কেমন ছেলে রে পাপা? শুধু নিজের কষ্টটাই দেখলি, আর মেয়েটা চলে যাওয়ার সময় যে কত কষ্ট পাচ্ছে সেটা একবার ভাবলি না? এমন স্বার্থপর হলে চলে? পাপা, ও পাপা, ও পাপা। আরে মা, আমি তো চিরকালটাই স্বার্থপর একটা মানুষ রে মা। আমি কি তুই কি আমাকে এতদিনও চিনিস নি নাকি? হ্যাঁ ও মা, আমার মেয়ে তো আমাকে হাড়ে হাড়ে চেনে গো। না, আমার মেয়েকে আমি যে শাস্তি, যে কষ্ট, যে যন্ত্রণা দিয়েছি, পৃথিবীর আর কোনো বাপ তার এই মামরা মেয়েকে এইরকম শাস্তি দিতে পারবে? সবাই আমার কাছে হেরে যাবে, জানো তো, সবাই সবাই। ও বাবা, পাপা বলো না, তুমি আমার চলে যাওয়ার সময় এই সমস্ত কথা বলো না প্লিজ। ও পাপা। আঙ্কেল প্লিজ। আচ্ছা আচ্ছা, তুমি একটা কথা খেয়াল করেছো? পৃথিবীতে, এই পৃথিবীতে তুমি তুমি যা যা করবে ঠিক তুমি তার প্রতিদান ফেরত পেয়ে যাবে। এই যে আমি আমার এই মেয়েটার দিকে একদিন চোখ তুলে তাকাইনি তো, একে আমি শাস্তি দিয়েছি, দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। আজকে দেখো ঈশ্বর আমাকে সেই শাস্তি, সেই কষ্ট, সেই দুঃখ সব ফেরত দিয়ে দিচ্ছে। তাই দেখো, আমি বাপ হয়েও তো এই মেয়েটার কাছে চাইলেই তো দৌড়ে দৌড়ে চলে যেতে পারবো না। আমি তো চাইলেই ওর মুখটা দেখতে পাবো না। সব তো আমার জন্যই হয়েছে না, আমার জন্যই তো হয়েছে। আমি তো একদিন ওর মুখ দেখতে চাইতাম না, ওকে তো কষ্ট দিয়েছি, সেই কষ্ট ঈশ্বর আমাকে আজ ফেরত দিচ্ছে। কেন বাবা বলো তুমি, এই এত বড় পৃথিবীতে এই মেয়েটা ছাড়া আমার কে আছে বলো? তবু সেই মেয়েটাই তো আমার কাছ থেকে এতটা দূরে চলে আর যাচ্ছে। বলো না বাবা, তুমি প্লিজ যাও না, আমার কষ্ট হচ্ছে, তুমি প্লিজ বলো না। না রে মা, না না, যা হয়েছে বুঝলি সব ঠিকই হয়েছে। মানে আমার মতো মানুষের উপযুক্ত শাস্তি হয়েছে বুঝলি। আমার ঠিক হয়েছে, হিসেব তো ফেরত পেতে হবে আমাকে, হিসেব ফেরত পেতে হবে না? না মা, তুই ভালো থাকিস, ভালো থাকিস, ভালো থাকিস, তুই ভালো, তোরা ভালো থাকিস। হ্যাঁ, ভালো থাকিস, তোরা সুখী হোস। একদিন সব ঠিক হয়ে যাবে আঙ্কেল, আমি নিজে সব ঠিক করে দেবো। আপনি আমাকে আশীর্বাদ করুন। বাবুকে প্রণাম করুন। না 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 মা, না না, তুই আমাকে প্রণাম করিস না। তোর এরকম কঠিন মানুষকে, তুই এরকম স্বার্থপর মানুষকে তুই প্রণাম করিস না। না না, আমি কি তোর বাপ হওয়ার যোগ্য রে মা? আমি তো তোর বাপ হওয়ার যোগ্য। আমার বদলে বড় অন্য কেউ যদি তোর বাপ হতো পাপা, তাকে- অনেকক্ষণ থেকে তোমরা অনেক কাজে বাজে কথা শুনছি, তুমি আর একটা বাজে কথা বলবে না। তুমি জানো না, কিন্তু আমি জানি আমার আর কোনো পাপাকে চাই না। আমার এই পাপাকেই দরকার, কেউ আমার পাপা হতে পারবে না। জীবন আমি এই পাপাকেই চাই, আর কোনো পাপা চাই না। আমার এই পাপাকেই দরকার, এই পাপাকে। তুতুল,
এবার আমাদের বেরোতে হবে। ও হ্যাঁ, বট বৃক্ষের ছায়া যেমন রে, মোহর বন্ধুর মায়া তেমন রে, বট বৃক্ষের ছায়া যেমন রে, মোহর বন্ধুর মায়া তেমন রে, বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু, খোয়া যাও রে, ও কি ও